ওয়েলকাম। এসএলএসটির নিয়োগ সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন, প্রতিদিনই আপনাদের বেশ কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। আজকে কয়েকজনার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দেখছিলাম। যেমন একজন ইন্টারভিউ রিকমেন্ডেশন লেটার পেয়েছেন ইন সার্ভিস, তিনি দুজন দেখছি এই প্রশ্নটা করেছেন যে ইন সার্ভিসদের রেকমেন্ডেশন লেটারে ইন সার্ভিস যে আমরা, সেটা তো লেখা নেই। আবার যেমন নম্বর কাউন্টিংয়ে ভুল আছে বিশেষ একটি সাবজেক্ট, আমি সাবজেক্টের নাম বলছি না, দুজন ম্যাডাম একই সাবজেক্টের নাম বলে অভিযোগ করেছেন যে সেখানে শুধুমাত্র নম্বর কাউন্টিংয়ে ভুল হওয়ার জন্য আমরা পিছিয়ে ওয়েটিংয়ে চলে গেছি। আমাদের চেয়ে কম একাডেমিক থাকায়ও তারা চলে গেছে, আমাদের ভুলের জন্য আমরা পিছিয়ে গেছি। আমাদের কি করণীয় আছে? এটা খুব মারাত্মক বিষয় যদি এইরকম হয়ে থাকে। তারপরে আসে স্কুলের নাম ভুল, অ্যাড্রেস ঠিক আছে। কাউন্সেলিংয়ে যে স্কুল নেওয়া হয়েছে নাম ভুল আছে কিন্তু অ্যাড্রেসটা ঠিকঠাক আছে, এক্ষেত্রে কী করণীয়? তাহলে এডুকেশন বিষয়, আমাদের যেহেতু আমি এডুকেশনের ছাত্র, এডুকেশন বিষয় নিয়েই আমরা চর্চা করেছি এতদিন, তো সেখানে এডুকেশনের কাউন্সেলিং কবে হবে এটা নিয়ে বহুজনের প্রশ্ন করেছেন। ম্যারেজ সার্টিফিকেট নেই কিন্তু নাম পদবি চেঞ্জ হয়ে গেছে বিয়ের পরে, সেক্ষেত্রে আমরা কি করব? আর এই যে প্রশ্ন ভুল মামলা নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে আপনাদের, এই ধরনের প্রশ্নগুলোর কয়েকটি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলি, ইন সার্ভিস যারা আছেন তাদের রেকমেন্ডেশন লেটারে ফ্রেশার হিসেবে এখানে এসছেন নতুন চাকরিতে, কোনো ইন সার্ভিস কথাটা লেখা নেই। দেখুন, এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা, কারণ রেকমেন্ডেশন লেটারের সাথে আপনার ইন সার্ভিসের কোনো বিষয় না। আপনি ইন সার্ভিস হিসেবে যে নম্বর, যে সুবিধা পেয়েছেন সেটা নিয়োগ প্রক্রিয়ায় পেয়েছেন, সেটা নিয়োগ প্রক্রিয়ায় আপনি 10 নম্বর পেয়েছেন, সেটা নিয়ে কি বিতর্ক আছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের প্রশ্ন নাই। কিন্তু আপনি যখন রেকমেন্ডেশন পাচ্ছেন একটি স্কুলে যাবেন, আপনি আগে একটা এক্স স্কুলে চাকরি করেছেন এতদিন, এখন একটা ওয়াই স্কুলে রেকমেন্ডেশন পেলেন, আপনি 11-12 বা নবম দশমের শিক্ষক হিসেবে যোগদান করবেন, এখন 11-12 হয়েছে, তাহলে আপনাকে স্কুল সার্ভিস কমিশন সেখানে তো ইন সার্ভিস হিসেবে রেকমেন্ডেশন করছে না। আপনি একজন প্রার্থী, সফল প্রার্থী, আপনাকে ওই স্কুলের জন্য রেকমেন্ড করছে, এর বেশি স্কুল সার্ভিস কমিশন কিছু করতে পারে না এখানে, সাধারণ নিয়ম যেটা হয়। এবার তাহলে প্রশ্ন আসবে যে স্যার তাহলে কি কন্টিনিউশন পাবো? দেখুন, কন্টিনিউশন সার্ভিস কন্টিনিউশন পাবেন কি পাবেন না এ বিষয়ে কিন্তু শিক্ষা দপ্তর নিশ্চয়ই পরবর্তীকালে সঠিক কিছু দেবে, এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। 16 যারা বিতর্ক উঠবে যে তাহলে এক্সপিরিয়েন্সের নম্বর পেলাম যার, তার কন্টিনিউশন কেন পাবো না, এই বিষয়গুলো দেখা যাক ভবিষ্যতে কি হয়। কিন্তু রেকমেন্ডেশন লেটারে আপনাকে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে ওই স্কুলে রেকমেন্ড করা হলো, এটুকুই কাজ। এখানে কিন্তু আপনি ইন সার্ভিস ফ্রেশার এই কথাটা লেখা থাকবার কথাও নয়, সেই রকমই আছে, এটা নিয়ে কোনো টেনশন নেবার কিছু নেই। ম্যারেজ সার্টিফিকেট নেই কিন্তু নাম পদবি বা কিছু পরিবর্তন হয়েছে, কি করব? দেখেন, এটা নিয়ে আমি অনেকবার বলেছি, তবু দেখছি বহুজন আমাকে মেসেজ করেছেন, এটা নিয়ে 2-1 কমেন্টও করেছেন। এফিডেভিট একমাত্র ভরসা, এফিডেভিট করতে হবে। এটা আপনি কেন চাপ নেবেন? সোজা হিসাব, ম্যারেজ সার্টিফিকেট নেই মানে এই কদিনে আবার নতুন করে ম্যারেজ সার্টিফিকেট বের করবে। ম্যারেজ সার্টিফিকেট আবার দুটো হয়, একটা রেজিস্ট্রি ম্যারেজ, আর এখন ম্যারেজের পরে যদি আপনি রেজিস্ট্রি যে কোনো সময় করতে পারেন সেটা হবে ম্যারেজ রেজিস্ট্রি, সেটা করতেই পারেন, কিন্তু আপনি একটা কোড এফিডেভিট করে নিন। সব সমস্যার এটাই সবচেয়ে সমাধান, একদিনেই হয়ে যায় সাধারণত, যে কোনো ওয়ার্কিং ডেতে কোর্টে যে কোনো উকিল মোহরির সাথে কথা বলেন, ইজিলি হয়ে যাবে, এমন খুব বেশি খরচ নয়। যারা ডাক পেয়েছেন তারা এটা করে নিন, সবচেয়ে সঠিক আমার মনে হয় এটাই হবে। ঠিক আছে, এইবার যেটা খুব গুরুতর একটা অভিযোগ, একটি বিশেষ সাবজেক্টে দেখলাম দুজন একই কমেন্ট করেছেন, তাহলে নিশ্চয়ই তাদের অভিযোগটা সত্যি তাদের পক্ষে। আমি সাবজেক্টের নাম বলছি না, যে কাউন্টিংয়ে ভুল করার জন্য যে এক্সপিরিয়েন্সের নম্বর সব কিছু দিয়ে ওয়েটিংয়ে চলে গেছেন। দেখুন, এইটা যদি আপনার কাছে সঠিক তথ্য থাকে, আপনি ইমিডিয়েট স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ জানান, সুরাহা পাবেন। নিয়োগ টিয়োগ হয়ে যাওয়ার পর দৌড়দৌড়ি করাচ্ছে, সেটা এখন থেকে শুরু করুন। এবার আপনার বলতেই পারেন আমার কথা কেউ শুনবে কেন? আপনি কিন্তু যান, অভিযোগ দিন তথ্য সমেত, তার রিসিপ্ট নিন, যদি না হয় তাহলে স্পিড পোস্টে পাঠান, মেইল করুন, যা পাঠাবেন যাতে তার রিসিপ্ট থাকে। স্পিড পোস্ট উইথ এডি করবেন, এডি করলে একটা রিসিপ্ট কপি আপনার কাছে আসবে। স্পিড পোস্ট উইথ এডি করলে সেখানে কমিশনের হয়ে কেউ একজন তো রিসিভ করবে, তিনি রিসিভ করে দেবেন, অর্থাৎ আপনার কাছে একটা প্রমাণ থাকবে। আপনি যাই করুন না কেন প্রমাণ রাখবেন। কেন প্রমাণ রাখার কথা বলছি? দেখুন, এই ভুলে একবার ভাবুন, সেই মেকলিগঞ্জ স্কুলের কথা, অঙ্কিত অধিকারীর চাকরি গেল, তার বদলে পেলেন সম্ভবত ববিতা, কিন্তু দেখা গেল তার নম্বর ভুলে তার চাকরি চলে গেল 3rd
একজন পেলেন। মনে আছে নিশ্চয়ই আপনাদের মেখলিগঞ্জে সেই স্কুলের কথা। সেই স্কুলটার কথা মনে পড়ে ভোটের সিজন। ওই স্কুলে আমি অনেকবার ভোটের ট্রেনিং করেছি। আমি মেখলিগঞ্জ সাব ডিভিশনে ছিলাম দীর্ঘ প্রায় 13 বছর। ওই স্কুলটায় অনেকবার ভোটের ট্রেনিং করেছি, ফলে খুব স্বাভাবিক স্কুলটা আমার চোখে ভাসে। নম্বর মানে উকিল বা বিচারপতির রায় অনুযায়ী তার চাকরি গেল, তার বদলে পেলেন অঙ্কিতা সম্ভবত না ববিতা অঙ্কিতা অধিকারীর বদলে। তার চাকরিটা গেল ওই নম্বর ভুলের জন্য। বুঝতে পেরেছেন? যদি কোনো সমাধান না হয় তখন তাহলে আপনাকে কোর্টে যেতে হবে, না প্যানেল বাতিল করবার জন্য নয়। যদি সেটা আপনাকে নিশ্চয়ই সুযোগ দেবে, তবে আশা করি ততদূর দৌড়াতে হবে না। এইটার যদি আপনার কাছে সত্যতা থাকে, আপনি তথ্য সমেত স্কুল সার্ভিসে জানান, নিশ্চয়ই সুরাহা হবে। ভুল হলে আপনি সে সুযোগ কেন পাবেন না? আপনার প্রাপ্য জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন কেন? সেটা আপনি কিন্তু অভিযোগ বা আপনার যে বক্তব্য আছে সেটা জানান। রয়েছে আরেকটা, যেটা স্কুলের নাম ভুল আছে কিন্তু ঠিকানা ঠিক আছে। প্রথম কাজ, আপনি রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছেন কিনা ক্লিয়ার করেননি। যদি রেকমেন্ডেশন লেটার পান, সেখানে দেখছেন স্কুলের নাম অমুকচন্দ্র তমুকের জায়গায় তমুকচন্দ্র অমুক আছে, বাদ বাকি অ্যাড্রেসটা সব ঠিক আছে, তাহলে আপনার প্রথম সেই স্কুলে যান। তারা স্কুলের কোড নম্বর মিলিয়ে দেখুক সেটা তাদের স্কুলই কিনা, না অন্য কোনো স্কুল। যদি তারা অ্যাসিওর করে, তাহলে সেটা কারেকশন করবার জন্য আবার আপনাকে স্কুল সার্ভিস কমিশনে যেতে হবে। হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ওরা এটা কারেকশন করে দেবে। সেটা আপনি স্কুলে নিশ্চয়ই জানান, তারপরে দেখুন সেটা হলে আপনি স্কুল সার্ভিস কমিশনের কাছে যান। ওরা বড়জোর আপনাকে বোর্ড অফিসে পাঠাতে পারে কলকাতাতেই, সেখানে যাবেন, এইটা ঠিক হয়ে যাবে। কিন্তু ওই অবস্থায় বসে থাকবেন না, কারণ এই ডকুমেন্টসগুলো কিন্তু আমাদের সারা জীবনের, এটা মাথায় রাখবেন। তবে এগুলো নিয়ে খুব বেশি টেনশনে নেবেন না, খুব মাইনর ভুল, এগুলো অনেক সময় হয়ে যায়, অসুবিধার কিছু নেই। এডুকেশন সাবজেক্টের কাউন্সেলিং কবে হবে? যেহেতু আমরা এডুকেশন বিষয়ের নিয়েই আলোচনা করেছি, সেই গত বছর থেকে শুরু করেছি, সিলেবাস অনুযায়ী এসএলএসটির ক্লাসগুলো আমরা একসাথে করেছি, ইন্টারভিউ আলোচনা করেছি, খুব স্বাভাবিক বলছেন। যে দেখুন, এবারে কিন্তু 11-12 স্তরে দুটো বিষয়ে সবচেয়ে বেশি সাবজেক্ট দেখেছে, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশনে। পলিটিক্যাল সায়েন্সটা তো হয়ে গেছে, এডুকেশন এর পরের ধাপে আশা করছি এডুকেশন আসবে। আশা করছি, নির্দিষ্ট ডেট বলতে পারছি না, তবে খুব শিগগিরই হবে। জানি ধৈর্যের বাদ মানছে না, তাহলে একবার ভাবুন নবম দশমের অবস্থাগুলো কি। যে সমস্ত শিক্ষক, হবু শিক্ষক শিক্ষিকারা, আমার ভাই বোনেরা ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের অবস্থা ভাবুন তো। কবে তাদের রেজাল্ট বেরিয়েছে, ভাইবা, ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন, তারা তো গুলিয়ে যেতে বসেছে। জানি অভিজ্ঞতা কমে না, বাড়ে, কিন্তু ধৈর্যের বাদটা তারা কি করে ধরে আছে, খুব খুব দুঃখজনক, খুব খারাপ বিষয়টা। জানি আপনাদেরও ধৈর্যচ্যুতি হচ্ছে, কিন্তু কিছু করার নেই স্যার ম্যাডামরা, একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই খুব শিগগিরই ডেট আসবে। এডুকেশন বিষয়ের কাউন্সেলিংয়ের ডেট খুব তাড়াতাড়ি আসবে। আর একটা, যেটা প্রশ্ন ভুল মামলায়, এটা অনেক আগে একবার বলেছি, তাও দেখছি অনেকে একই কমেন্ট করছেন, নিশ্চয়ই আপনাদের জানার ইচ্ছে থেকে বলছেন। অন্যায় অপরাধের নিশ্চয়ই কিছু নেই। প্রশ্ন ভুল মামলায় নম্বর কি সবাই পাবে, না যারা মামলা করছে তারা পাবে? দেখুন, দুটোই হতে পারে কোর্টের অর্ডারের উপর। এই যে 2014 টেটের যে প্রশ্ন ভুল মামলাটা 2-3 দিন আগে রায় হলো, সেখানে কিন্তু সবাইকে নম্বর দেওয়ার কথা বলে, 6টি প্রশ্ন ভুল ছিল। এইবার এটা জাজমেন্টের উপর ডিপেন্ড করে, সেখানে ভার্ডিক্টটা কী দেবে তার উপর ডিপেন্ড করে। যদি অনেক এরকম উদাহরণ আছে যেখানে শুধুমাত্র মামলাকারীরা নম্বর পেয়েছে, আবার উল্টোটাও আছে, এই মাত্র 14 টেটেরটা বললাম, ওই সংক্রান্ত সবাই অ্যাটেম্প করলে সবাই নম্বর পাবে, সেটা হতে পারে। এবার কি হবে সেটা মামলাকারীরা কী ধরনের পিটিশন করেছে কিছুটা তার উপরে, অবশ্যই জাজমেন্টের উপর ডিপেন্ড করবে। কিন্তু সেটার ভবিষ্যৎবাণী অন্তত আমি করতে পারছি না। অনেকে হয়তো প্রেডিকশন করে অনেক কিছু বলছেন, কিন্তু আমি অতটা ভবিষ্যৎ দ্রষ্টা বা স্রষ্টা নই। আমি এই বিষয়টা নিশ্চিত বলতে পারছি না, দুটোই হতে পারে, এইটা রায়ের উপরে ডিপেন্ড করবে। আপনাদের এই কমন প্রশ্নগুলো আমি পেয়েছি লাস্ট 2 দিনে, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম, তার মধ্যে থেকে যেগুলো বেশি জন করেছেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা, বিশেষ করে আমার ভুল ত্রুটিগুলো, অবশ্যই কমেন্ট বক্সে ধরিয়ে দেবেন, আমি কৃতজ্ঞ থাকবো। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।